दोस्तों, देख मुझे अपना ही कातबे तकदीर अपनी किताब तकदीर की किताब लिखने वाला। देख मुझे अपना ही कातबे तकदीर, मेरा मालिक भी मेरे साथ हो गया। अपनी तकदीर खुद लिख सकते आप भी। आहिस्ता सा जीत तो होती है एक दिन। लव यू और खुश रहो, जीते रहो। 8ই ডিসেম্বর ছিল তার জন্মদিন। 90 বছর পূরণ হতো তার। কয়েকদিন আগেই তার প্রয়াণ ঘিরে ছড়িয়েছিল গুজব থেমে যাওয়ার কয়েকদিন পরে দীর্ঘ সময় ধরে সিনেমা প্রেমীদের হার্টথ্রোব ধর্মেন্দ্র হৃদযন্ত্র স্তব্ধ হয়ে গেল চিরতরে। চলে গেলেন বলিউডের হিম্যান ও মহাতারকা ধরম সিং দেওয়াল, যাকে সিনেমা প্রেমীরা চেনেন ধর্মেন্দ্র নামেই। রেখে গেলেন 2 স্ত্রী প্রকাশ কৌর, হেমা মালিনী ও সানি দেওয়াল, ববি দেওয়াল, এশা দেওয়াল সহ 6 সন্তানকে। এবছরও একাধিক চলচ্চিত্রে দেখা গিয়েছে ধর্মেন্দ্রকে। তেরি বাতোं में ऐसा उजला जियाতে শেষ দেখা গিয়েছিল শাহিদ কাপুর আর কৃতি সানুনের সঙ্গে। ডিসেম্বর মাসেই আসার কথা তার নতুন আরেকটি ছায়াছবি অমিতাভ দৌহিত্র, অগস্ত্য নন্দার সঙ্গে 21 চলচ্চিত্রে। দেখে যাওয়া হলো না সেই আসন্ন মুক্তিপ্রাপ্ত ছবি। থেমে গেল পথ চলা, যে পথ চলার ফাঁকে বিরু হয়ে শোলেতে শুধু নয়, অসংখ্য সফল এবং জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করে মাতিয়েছেন দর্শকদের। রোম্যান্টিক বা অ্যাকশন হিরো, দু ধরনের ধারায় সমান স্বাচ্ছন্দ্য এবং রোম্যান্টিক বা রাফ অ্যান্ড টাফ নায়ক, যে কোনো দিক থেকেই দর্শকদের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠেছিলেন ধর্মেন্দ্র। চলে গেলেন সানি দেওয়াল, ববি দেওয়ালের পিতা এবং হেমা মালিনীর জীবনসঙ্গী ধর্মেন্দ্র। জন্ম পাঞ্জাবের লুধিয়ানায়। প্রায় 7 দশকের ফিল্ম ক্যারিয়ারের শুরু 1960 সালে দিল ভি তেরা হাম ভি তেরে চলচ্চিত্র দিয়ে। বক্স অফিসে সাফল্য পায়নি সেই চলচ্চিত্র। 1961 সালের শোলে অফ শবনম বাণিজ্যিক সাফল্য পায়। 1963 সালের শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসেবে ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড পাওয়া বিমল রায়ের বন্দিনীতে অভিনয় করেন। এরপর এক এক করে পথ খুলে যেতে থাকে। তবে প্রথম বড় ব্রেক থ্রু আসে 1964 সালের রাজেন্দ্র কুমার ও সায়রা বানুর সঙ্গে আই মিলন কি বেলাতে। 1962 সালের যুদ্ধের গল্পের ওপরে নির্মিত হকিকত 64 সালেই মুক্তি পায়। 1965 সালের কাজলের পর 1966 সালের ফুল और पत्थर বড় মাপের সাফল্য আনে। এই চলচ্চিত্রের সেরা অভিনেতার মনোনয়ন ও ব্লকবাস্টার সাফল্য সব মিলিয়ে আর পেছনে ফিরে তাকানোর জায়গা ছিল না। বিষয় বৈচিত্র্য বাড়তে থাকে তার চলচ্চিত্রে। একাধিক থ্রিলার মুভিতে দেখা যায় তাকে। এর পরবর্তী বছর কয়েক বেশ কয়েকটি সফল চলচ্চিত্র উপহার দেন তিনি। আর এই সময় ধূমকেতুর মতো বলিউড জগতে উঠে আসেন রাজেশ খান্না। সুপারস্টার রাজেশ খান্নার উত্থানের সঙ্গে সঙ্গে পতন শুরু হয় একাধিক তারকার, কিন্তু ধর্মেন্দ্র ও দেবানন্দ থেকে যান সমান জনপ্রিয় হয়ে। 1969 সালের আয়া সাওয়ান ঝুমকে জনপ্রিয় হয়। অন্তঃপর ছিল ঋষিকেশ মুখার্জির সত্যকাম, যেখানে ধর্মেন্দ্রর অভিনয়কে তার জীবনের অন্যতম সেরা অভিনয় বলে বিবেচনা করা হয়। 70 সাল থেকে হেমা মালিনীর সঙ্গে জুটি বেঁধে হিট চলচ্চিত্র উপহার দিতে থাকেন নায়ক ধর্মেন্দ্র। এরই মাঝে রাজ কাপুরের মেরা নাম জোকারেও তাকে দেখা যায়। তবে 1971 সালে মেরা গাঁও মেরা দেশ ধর্মেন্দ্রর অভিনয় জীবনে একটা বড় টার্নিং পয়েন্ট। শুধু তাই নয়, এই চলচ্চিত্র বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে একটা নতুন যুগের সূচনা করে। রোম্যান্টিক হিরো, অ্যাকশন হিরো হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে ফেলেন ধর্মেন্দ্র। আর রোম্যান্টিক চলচ্চিত্র বা সামাজিক প্রেক্ষাপটে নির্মিত চলচ্চিত্র থেকে চলচ্চিত্র নির্মাতারা ধীরে ধীরে অ্যাকশন চলচ্চিত্র তৈরি করতে থাকেন। সীতা और গীতা, রাজা জানি, সমাধি এরকম অসংখ্য জনপ্রিয় ও সফল চলচ্চিত্রে নায়ক তখন ধর্মেন্দ্র। পুরোদস্তুর সুপারস্টার হয়ে ওঠেন তিনি। কিছুদিনের মধ্যেই আসে ঝিল কে উস পার, জুগুন। এর কিছুদিনের মধ্যেই ইয়াদো কি বারাত দেশব্যাপী সাড়া ফেলে দেয়। দীর্ঘদিন ধরে এই চলচ্চিত্রটির প্রভাব ছিল দর্শকদের মনে। রোম্যান্টিক, থ্রিলার, ব্ল্যাকমেলও এই পর্বের উল্লেখযোগ্য চলচ্চিত্র। অতঃপর রেশম কি ডোরির জন্য প্রশংসা করান ধর্মেন্দ্র। 1975 সাল ধর্মেন্দ্রর অভিনয় জীবনের সেরা বছর। রোম্যান্টিক এবং অ্যাকশন হিরো হিসেবে যুগপৎ সাফল্য আনে একাধিক চলচ্চিত্রের মধ্যে দিয়ে। চুপকে চুপকের মতো রোম্যান্টিক ছায়াছবি দর্শকদের মন কাড়লেও 1975 সালের ফুলে চলচ্চিত্র শুধু ধর্মেন্দ্র নয়, হিন্দি চলচ্চিত্রের এক মাইলস্টোন। অমিতাভ বচ্চন, জয়া ভাদুরী, সঞ্জীব কুমার, হেমা মালিনী বা সদ্য প্রয়াত আশরানী সহ শোলে চলচ্চিত্রে প্রতিটি অভিনেতা স্থায়ীভাবে জায়গা করে নেয় দর্শকদের মনে। তবে এই চলচ্চিত্রে আলাদাভাবে হাস্য পরিহাস ময় ডাকাবুকো বাহুবলীর নায়ক ধর্মেন্দ্র এবং নবাগত খলনায়ক আমজাদ খানের ডুয়েল ছিল বাড়তি পাওনা। 100টি হলে
সিলভার জুবলি কাটানো ভারতের প্রথম চলচ্চিত্র শোলে চলচ্চিত্র জগতে একটা বিপ্লব হয়ে দেখা দিয়েছিল। ধর্মেন্দ্রর পরবর্তী অভিনয় সমৃদ্ধ চলচ্চিত্র চেরাস, ধরমবীর বা ড্রিম গার্ল সাফল্য পেয়েছিল। শালিমার বা আজাদও এনেছিল বাণিজ্যিক সাফল্য। পরবর্তী দশকে সাড়া ফেলে দিয়েছিল মাল্টি স্টারার দ্য বার্নিং ট্রেন। তারপরেও আলিবাবা और 40 চোর বা রাম বলরাম ছাড়াও একের পর এক চলচ্চিত্র প্রেক্ষাগৃহে দর্শকদের টেনেছে। 1985 সালের গুলামিতে মিঠুন ও নাসিরুদ্দিন শাহের সঙ্গে দাপিয়ে অভিনয় করেন ধরমবাজি। বিগত দশকের শেষ দশকেও নায়ক হিসেবে একাধিক চলচ্চিত্রে দেখা গিয়েছে তাকে। 1997 সালের ধর্মেন্দ্র ফিল্মফেয়ার লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পান। দিলীপ কুমার ও সায়রা বানুর কাছ থেকে পুরস্কার নিতে গিয়ে আবেগে ভেঙে পড়ে বলেছিলেন, একরাশ সফল ও জনপ্রিয় চলচ্চিত্র উপহার দেওয়ার পরেও তিনি সেরা অভিনেতার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পাননি। উত্তরে দিলীপ কুমার বলেছিলেন, আমারও উপরওয়ালার কাছে অভিযোগ থাকবে, আমাকে কেন ধর্মেন্দ্রর মতো হ্যান্ডসাম বানাননি। অবশেষে চলে গেলেন হ্যান্ডসাম, রোম্যান্টিক, হিম্যান, রাফ অ্যান্ড টাফ ধর্মেন্দ্র। অসংখ্য গণমুগ্ধ আর দর্শকদের মুগ্ধতার উপাদান তার চলচ্চিত্রে রেখে গেলেন। পুরস্কার দিয়ে মাপা যাবে না তাকে ও তার জনপ্রিয়তাকে। বলিউড চলচ্চিত্র জগৎ যতদিন থাকবে, সোনার অক্ষরে লেখা থাকবে ধর্মেন্দ্রর নাম। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।